পারফিউম আছে না, সুগন্ধি, সুগন্ধি উৎপাদককারী রাষ্ট্র ওয়ার্ল্ডের মধ্যে টপ ফ্রান্স। এমন এমন দামি দামি পারফিউম বানাচ্ছে, ছোট্ট একটা শিশি কেনার মতো ক্ষমতা আমার মতো গরিব মানুষের নাই। তোমরা পণ্য বর্জনের ডাক দিচ্ছ। তোমার আরব ভাইরা কোটি কোটি আরবের তাদের বউয়ের দেহের সুগন্ধি যোগায় ফ্রান্স। কোটি কোটি পেট্রোডলার ফ্রান্স বসে বসে সেখান থেকে কামাই করে। কই তারা তো বলে নাই তোমাদের পারফিউম ব্যবহার করব না। আমার দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষকে তোমরা মিসগাইড করতে পারো। আমরা গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি, খেয়াল করছি, ফ্রান্সে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র মানে কার্টুন আঁকা হয়েছে, রাসূলকে অসম্মান করা হয়েছে, অমর্যাদা করা হয়েছে। এর প্রতিবাদে সারা পৃথিবীতে মুসলমানরা বিক্ষোভ করছেন, প্রতিবাদ করছেন, মিছিল করছেন। আমাদের বাংলাদেশেও বহু সংগঠন, অর্গানাইজেশন শহরে গ্রামে সর্বত্র তারা মিছিল করছেন, প্রতিবাদ করছেন, ফ্রান্সের দূতাবাস ঘেরাও করছেন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদেরকে অনেকে বলছেন আপনারা তো ইসলাম চান, ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, তাহলে আপনাদের কর্মসূচি কি? আমরা কোনো কর্মসূচি দেখি না কেন? কোথায় এখন আপনারা? নবীকে অপমানিত করা হচ্ছে, অশ্রদ্ধা করা হচ্ছে, আপনাদের কোনো কথা নাই কেন? আপনাদের কর্মসূচি কি? এই প্রশ্ন অনেকেই আমাকে করেছেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, ব্যক্তিগতভাবে আমাদের অফিসে এসেও অনেকে প্রশ্ন করেছেন আমাদের আন্দোলনের পক্ষ থেকে। এর জবাবটা কি হবে সেটা আমি দিচ্ছি। আমার প্রথম কথা হচ্ছে এই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, রাসূলের স্ত্রীগণকে নিয়ে অশ্রদ্ধামূলক কথা বলে, বাজে মন্তব্য করে বা রাসূলকে অশ্রদ্ধা করে, তাদের জেনে রাখা উচিত আমাদের রাসূল আমাদের জন্য কি, রাসূলকে আমরা কিভাবে দেখি। আরে আমার জন্মদাতা পিতা, আমি যখন জানি তিনি আমার বাবা, আমার পিতা, আমার জন্মদাতা পিতা, আমি যদি তার প্রকৃত সন্তান হই, আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমার রক্তে আগুন ধরে যায়। এটা স্বাভাবিক নয় কি? সেখানে আমাদের রাসূল যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, মানব জাতি পথ হারা ছিল, মানব জাতি জাহান্নামের কিনারে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়ে আমাদেরকে হেদায়েত দিলেন, তাওহীদ দিলেন। রাসূলের মাধ্যমে আমরা দ্বীন পেলাম, জান্নাতের পথ পেলাম। এবং রাসূল কষ্ট করে, সংগ্রাম করে, এমন তো নয় যে আমাদের রাসূল তাত্ত্বিক রাসূল, তত্ত্ব বলে গিয়েছেন, বক্তব্য দিয়ে গিয়েছেন। খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি আরবের জাহিলি সমাজকে পরিবর্তন করে দিয়ে আলোকিত সমাজ করলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন, মানবাধিকারের সাম্য প্রতিষ্ঠা করলেন। আমরা যারা রাসূলের প্রতি ঈমান এনেছি, আমাদের রাসূল আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন ঈমান আনি, প্রত্যেকটা মুসলিম মুমিন যখন ইসলামে প্রবেশ করি, সর্বপ্রথম আমাদের অঙ্গীকার আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান। এই দুইটা বাধ্যতামূলক। আল্লাহ দ্বীন আমরা মেনে নিলাম এবং আমাদের রাসূলকে আমরা মেনে নিলাম। আমাদের রাসূল আমাদের ঈমান, আমাদের আত্মা। রাসূলের প্রতি ঈমান আনা, সূরা হুজরাত 15 নম্বর আয়াত। মুমিন হওয়ার প্রথম শর্ত আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। ঈমান তো আমরা এমনি এমনি তো আনবো না। আমাদেরকে তিনি জান্নাতের পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। আমরা পথ হারা ছিলাম, গোমরাহ ছিলাম, আমরা ওনার মাধ্যমে হেদায়েত পেয়েছি। সেই আমাদের রাসূলকে যখন কেউ অশ্রদ্ধা করবে, আমাদের কলিজা ধরে টান দেবে, আমরা সেটা সহ্য করব না। কোনো মুমিন মুসলমান সহ্য করবে না। আমরা প্রয়োজনে জীবন দেব, তবু রাসূলের ইজ্জত রক্ষার জন্য আমরা দাঁড়াবো। এই প্রমাণ রেখে গিয়েছেন সাহাবায়ে আজমাইন। সজারুর মতো হয়ে গিয়েছেন শত্রুর আঘাত সহ্য করতে গিয়ে। তীর নিজের শরীরে গ্রহণ করেছেন, কিন্তু রাসূলের শরীরে আঘাত লাগতে দেননি। রাসূলের প্রতি মহব্বত, প্রেম, ভালোবাসা, টান, আত্মার সম্পর্ক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া, একটা দান আমার রাসূলের প্রতি। তিনি রাউফুর রহিম উম্মার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন
তিনি রাহমাতাল লিল আলামিন। প্রতি ওয়াক্ত সালার মধ্যে আমরা এই কথা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা আমাদের পরিবারের জন্য দোয়া করি না? আমাদের রাসূলের উপর বরকত রহমত, ওনার পরিবারের উপর রহমত বরকত নাযিল হোক, আমরা প্রতিনিয়ত দোয়া করি, প্রার্থনা করি। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা প্রতি আলোচনায়, প্রতি বক্তব্যে আমরা এটা বলি। কাজেই আমাদের রাসূল আমাদের কোন জায়গায় আছে, আমাদের চেতনার কোন জায়গায়, আমাদের ঈমানের কোন স্তরে, আমাদের বিশ্বাসের কোন জায়গায় আছে, এটা নাস্তিকরা জানে না, ইসলামের শত্রুরা জানে না। সেই রাসূলকে গালি দিলে আমাদের রক্তে আগুন ধরে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে একটা কথা, রাসূলকে গালি দিলে এর জবাব কিভাবে দিতে হবে, এর তরিকা কি, এর প্রক্রিয়া কি, কি কর্মসূচি নিতে হবে, সেটা রাসূলকে দেখাননি। আমাদের বক্তব্য সেখানে। আজকে যারা বিক্ষোভ মিছিল করছেন, আজকে যারা প্রতিবাদ করছেন, সমাবেশ করছেন, দূতাবাস ঘেরাও করছেন, হ্যাঁ, তাদের চেতনার বিষয়টা আমরা বুঝি। আমরা দেখেছি গ্রামে গঞ্জে নামাজ পড়ে না, কিন্তু রাসূলকে গালি দিলে মাথা ঠিক থাকে না। একবার এক অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, সেখানে এক শিল্পী ওনার বক্তব্যে তিনি বলেছেন যে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, যখনই রাসূলের শানে হামদ এবং নাত টান দেওয়া হলো, গজল শুরু হলো, হাজার হাজার মানুষ, এত বড় ময়দান, 10 থেকে 15,000 মানুষ কান্নায় ভেঙে পড়লো। রাসূলের প্রতি এই মহব্বত, এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়েছেন। মুমিনদের হৃদয়ে রাসূলের প্রতি এই ভালোবাসা হবে, থাকবে। আমাদের চেতনার কোন জায়গায় আমাদের রাসূল, যার আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা দাঁড়িয়েছি, তাই না? যার প্রতি ঈমান আনাই আমাদের ঈমানের অংশ, একেবারে মূল অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই রাসূলকে গালি দিলে স্বাভাবিক কথা, কোনো মুমিন মুসলমানের তার ভিতরে ন্যূনতম রাসূলের প্রতি ঈমান আছে, তিনিও সহ্য করবেন না, স্বাভাবিক কথা। এখন প্রশ্ন হচ্ছে, আসলে এর প্রতিকারের, অপনোদনের রাস্তা কি, তরিকা কি, উপায় কি, সেটা কি রাসূল আমাদেরকে দেখিয়ে দেননি? আমাদের বক্তব্য সেখানে। আজকে যারা বিক্ষোভ করছেন, সমাবেশ করছেন, লক্ষ লক্ষ মুসল্লি জমা করে তারা প্রতিবাদ জানাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, জানাবেন, স্বাভাবিক কথা। কিন্তু এটা কি সমাধান হবে? এতে কি গালি বন্ধ হবে? এতে কি তাদের প্রভাব এতটুকু খর্ব হবে? হবে না। রাসূলকে গালি দিলে পরে এর প্রতিকারের উপায় কি? আমরা রাসূলের জীবনীতে ফিরে যাই। রাসূলের সামনে রাসূলকে গালি দেওয়া হয়েছে, পাগল, কবি, গণক, জাদুকর বলা হয়েছে, জিন ভূতে আসরগ্রস্ত বলা হয়েছে, গলায় চাদর দিয়ে পেঁচিয়ে রাসূলকে হত্যার হুমকি দিয়েছে। তারা আয়োজন করেছে একসঙ্গে কোপ দিবে। এর প্রতিবাদে রাসূলের সাহাবায়ে কেরাম কি করবেন? ওনারা কিন্তু কাবার সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেননি, ওনারা গিয়ে অমুককে হত্যা করে ফেলেননি। ওনারা কি করেছেন, তরিকা কি, প্রক্রিয়া কি? প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ তাওহীদের উপরে ধীরে ধীরে জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন। রাসূল জানতেন তাওহীদের উপরে ঐক্যবদ্ধ না থাকার কারণে, দিন প্রতিষ্ঠা না থাকার কারণে শত্রুরা শুধু আমাকে গালি নয়, কেবল তারা এমন অপকর্ম নাই তারা করছে না। এটাই জাহিলি সমাজ। তাওহীদের দিকে প্রথমে ঐক্যবদ্ধ করলেন, তাওহীদের দিকে ডাকলেন, তারপরে অত্যন্ত যৌক্তিক উপায়ে এগুলির জবাব দেওয়া শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, রাসূল এটার যৌক্তিক জবাব দেন। 5 দফার উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন, শর্তহীন, দ্বিধাহীন শর্তে আনুগত্য করার শপথ করালেন, জিহাদে উদ্দীপ্ত করলেন। জিহাদে তিনি মুজাহিদদেরকে তৈরি করলেন, একটা মহা জাতি তৈরি করলেন। সেই জাতিকে নিয়ে রাসূল দিন প্রতিষ্ঠা করলেন। এমনি সব বানের ঢলের মতো আপনার ভেসে গেছে, যায়নি। এখন আমাদের কথা হচ্ছে, যারা আমাদের বিরুদ্ধে আজকে নেমেছে, রাসূলকে গালি দিচ্ছে, কার্টুন আঁকছে, ব্যঙ্গচিত্র করছে, অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করছে, তাদের আবার চেলাপেলারা আছে আমাদের সমাজে, বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। এটা শিক্ষা ব্যবস্থার কারণে হয়েছে। এরা আবার তার স্বরে কথা বলছে। এখন এ সমস্ত কেন তারা করছে, আগে তাদের অবস্থানটা বুঝতে হবে। আজকে ফ্রান্স থেকে কেন রাসূলকে গালি দেওয়া হলো? ফ্রান্স থেকে কেন এর ধর্মের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে?
সাধারণ মানুষদের কিছুটা বুঝতে হবে এই বিষয়গুলি। আজকের ফ্রান্স তো আজকের ফ্রান্স নয়। এই ফ্রান্স বিশ্বের প্রায় অন্তত 50টিরও রাষ্ট্র তারা একসময় দখল করেছে। প্রায় 1,24,00,000 বর্গ মাইল তাদের ঔপনিবেশিক ছিল। আপনার ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, আবার সেখানে সেই আলজেরিয়া, সেই মরক্কো, চাদ, নাইজেরিয়া, আপনার সেই কানাডার বিরাট রাষ্ট্র, আপনার আমাদের ইন্ডিয়া পর্যন্ত অনেক এলাকা ফ্রান্সের আন্ডারে ছিল 300 বছর। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ফ্রান্সের বাহিনী গিয়ে ভিয়েতনামে হামলা চালিয়েছে। ফ্রান্স কত বড় শক্তিশালী ছিল, আমরা ফ্রান্সের কাছে পরাজিত হয়েছি। আমাদের উত্তর আফ্রিকা শত শত বছর ফ্রান্সের আন্ডারে ছিল। রাসূলকে গালি দেওয়ার দুঃসাহস তারা কোথায় পেল, কোত্থেকে পেল, এটা আমাদের জনগণকে বুঝতে হবে। আজকে আমাদের বিক্ষোভ আমরা করব, প্রতিবাদ করব। কতখানি যেতে পারবো, কতটুকু যেতে পারবো। আমাদেরকে সময় নষ্ট হচ্ছে, আমাদেরকে শ্রম নষ্ট হচ্ছে, আমাদের তরিকা কি ভুল হচ্ছে, আমাদের এই বিক্ষোভের কোনো ফল আসবে, কোনো রেজাল্ট আসবে ইত্যাদি নিয়ে আমাদেরকে আজকে কথা বলতে হবে। আমি সেজন্য দাঁড়িয়েছি। এই ফ্রান্স হচ্ছে ইউরোপের বিপ্লবের সূতিকাগার, রেনেসাঁর যুগ। আপনারা জানেন এই ইউরোপের দীর্ঘদিন একদিকে সামন্ত রাজা, সামন্ত প্রভু, ল্যান্ডলর্ড, হাজার হাজার একর জমির মালিক, জমিদার। আর একদিকে হলো ধর্মগুরু, পোপরা, খ্রিস্টান ধর্মগুরু। আর একদিকে রাজা, সামন্ত প্রভু, জমিদার, আর হলো ধর্মগুরু। এই তিনটি অপশক্তির কষাঘাতে ফ্রান্সের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সাধারণ মানুষের কোনো কথা বলার অধিকার নাই, অন্ন বস্ত্রের কোনো সংস্থান নাই, জায়গা জমি নাই। ধর্মের নামে মানুষকে নিষ্পেষণ করা হচ্ছিল ফতোয়া দিয়ে দিয়ে। ওই যে বিকৃত খ্রিস্টান ধর্মে তারা তো হেদায়েত থেকে সরে গিয়েছে। যে কারণে আমরা বলি সূরা ফাতিহার মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের প্রায় তাফসীর কারক, মুফাসসিরগণ এইটুকুর ব্যাখ্যা করেছেন সেই জাতি যাদের প্রতি আল্লাহ রুষ্ট হয়েছেন, যারা দালালাতে গিয়েছে। তারা দালালাতে যাওয়ার কারণে তো তারা ধর্মের নামে অধর্ম চালিয়েছে। বাইবেলের নামে সাধারণ ধর্মপ্রাণ খ্রিস্টানদেরকে তারা শোষণ করেছে। মানুষ ধর্মের প্রতি বিতৃষ্ণ হয়ে গিয়েছে। বিজ্ঞানীদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। যুক্তির কবর হয়েছে, বুদ্ধির কবর হয়েছে, প্রযুক্তিকে মাটি দেওয়া হয়েছে, ধর্মান্ধতার চাষবাস হয়েছে ইউরোপে। সেই ইউরোপের জনগণ, সাহিত্যিকরা সাহিত্য লিখলেন, সাংবাদিকরা কলম ধরলেন, আর্টিস্টরা আর্ট করতে লাগলেন, গায়করা গান ধরলেন, গীতিকাররা গীতি লিখলেন এই অন্ধত্বের বিরুদ্ধে। আসলে সেটা হয়ে গেছে পরে ধর্মের বিরুদ্ধে। একটা বিপ্লব হয়ে গেল, একটা রেনেসাঁ হয়ে গেল। ইউরোপের বিপ্লব, ইউরোপের রেনেসাঁ। সেই বিপ্লবটা হলো, সেই রেনেসাঁটা হলো ধর্মের বিরুদ্ধে। সেটা কিন্তু ওই যে বিকৃত খ্রিস্টান ধর্ম। এরপরে সিদ্ধান্ত হলো ইউরোপে রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে আর ধর্ম আসতে পারবে না। ধর্ম হচ্ছে প্রগতির অন্তরায়, ধর্ম হচ্ছে জ্ঞান বিজ্ঞানের অন্তরায়, ধর্ম হচ্ছে চিন্তা চেতনার অন্তরায়। ধর্ম মানুষকে স্থবির করে দেয়, ধর্ম মানুষকে নির্জীব নিষ্প্রাণ করে দেয়। ধর্ম যুক্তির ধার ধারে না, অন্ধবিশ্বাস। ইউরোপের যারা বিপ্লব করলেন তারা সেই চেতনার উপর বসে বসে ধর্মের বিরুদ্ধে বই লিখলেন, হাজার হাজার বই। খালি আমাদের রসুলকে না, কেমন তাদেরই বিশ্বাস আছে জিসাসকে, মানে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, মহাভারতের যারা আপনার অবতার তাদের বিরুদ্ধে, সলোমন আলাইহিস সালামের বিরুদ্ধে, আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। তারা কিন্তু সমানে বই লেখে, অর্থাৎ ধর্মের বিরুদ্ধে। দুর্ভাগ্যবশত তাদের প্রতিষ্ঠিত একটা সভ্যতা দাঁড়িয়ে গেল। সেই সভ্যতার প্রযুক্তি, বৈজ্ঞানিক আবিষ্কার, মারণাস্ত্র ইত্যাদির মধ্য দিয়ে তারা কি করলো, দুনিয়া দখল করলো। ততদিনে আমরা কেন পরাজিত হলাম? ফ্রান্সে এই অন্ধত্বের বিরুদ্ধে বিপ্লবটা জনগণ কেন করতে লাগলো? কেন? রাসূল কি অন্ধত্বের বিরুদ্ধে আরবে বিপ্লব করেননি? ধর্মান্ধতার বিরুদ্ধে, হ্যাঁ, কুমণ্ডকতার বিরুদ্ধে। রাসূল কি স্থবিরতার বিরুদ্ধে, এই অন্ধত্বের বিরুদ্ধে রাসূল কি আরবের সমাজ পাল্টে দেননি? সেই বিপ্লব তো কথা ছিল পুরো ইউরোপকে আচ্ছন্ন করার। কেন আমরা নিজেরা বন্ধ হয়ে গেলাম? ফরাসি বিপ্লবের নাম শুনেন না আপনারা? বিপ্লব হয়ে গেল, সাধারণ মুক্তি পাগল মানুষ রাস্তায় রাস্তায় ধর্মগুরুদেরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। যেই ধর্মগুরুদেরকে রাস্তায় যাওয়ার সময় আসসালামু আলাইকুম হুজুর বলতো, তাদেরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে মানুষ।
এতটা মানুষ বিক্ষুব্ধ হয়েছে। তখন সামরিক শক্তি, প্রযুক্তি, বৈজ্ঞানিক আবিষ্কার ইত্যাদি শুরু হয়ে গেল, আর একে একে দুনিয়াকে তারা পদানত করতে লাগলো। তাহলে মূলত ইউরোপের যে রেনেসাঁস, সেই রেনেসাঁর সূতিকাগার কিন্তু ফ্রান্স। তখন মুসলমানরা কিন্তু শাসকের জাতি, এবার মুসলমানরা পরাজিত হওয়া শুরু হলো। একদিকে ফ্রান্স, ডাচ, স্প্যানিশ, ব্রিটিশ তারা বেরিয়ে পড়ল আমাদের এই বাংলার স্বাধীনতা অস্তমিত। নবাব সিরাজউদ্দৌলা ৫৭,০০০ সৈন্যবাহিনী, আর কর্নেল ক্লাইভের কত? ৩,০০০, ৩,৫০০। কিভাবে পরাজিত হলেন ৫৭,০০০? তাদের বাড়ি কোথায়? ব্রিটেন। সেখান থেকে এসে ৩,৫০০ জয়লাভ করলেন কেমনে? এইভাবে আমরা পরাজিত হয়ে গেলাম। হতে 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 আপনার ইন্দোনেশিয়া থেকে পুরো হাফ অফ দ্য ওয়ার্ল্ড, বাস আমরা তাদের পায়ের নিচে চলে গেলাম। ওই ঔপনিবেশিক যুগে, দখলের ওই যুগে ফরাসিরা প্রায় ১,২৪,০০,০০০ বর্গ মাইল এলাকা তারা দখলে রাখছিল। ২ থেকে ২৫০ বছর তারা শাসন করেছে। তারা সেই সম্পত্তি নিয়ে ফ্রান্সে জমা করেছে, ইউরোপে জমা করেছে। মুসলমান বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ করবা, বিক্ষোভ করে আবার ঘরে গিয়ে ঘুমাবা? থামো, একটু চিন্তা করো। তারা কি জানে না ১৬০ কোটি মুসলমান তাদের নিজের জীবন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসে? জানে না তারা জানে, তবুও তারা ইচ্ছা করে অশ্লীল কার্টুনগুলি একে তারা বাজারে ছেড়ে দেয়, আর তাদের মিডিয়াগুলি সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে। এটা নিয়ে তারা রাজনীতি করে। ফ্রান্সের প্রেসিডেন্ট সামনে নির্বাচন করবে, ৮% কি ৯% মুসলমান হতে পারে পুরো ফ্রান্সে। তার দরকার নাই, সে বাদ দিয়েছে ৯০% খ্রিস্টানের সমর্থন তার লাগবে। এই একই রাজনীতি আমাদের ভারতে হয় নাই, আমাদের বাংলাদেশে হচ্ছে না। ধর্মকে ব্যবহার করে তারাও রাজনীতি করছে। তোমরা ধর্মকে ব্যবসা করছো, তারাও রাজনীতি করছে। তারা উস্কে দিবে, তারা জানে তোমরা কিচ্ছু করতে পারবে না, কারণ জঙ্গি বিমান তাদের। ব্রিটিশ জঙ্গি বিমানের সঙ্গে ফ্রান্সের বিমান এসে তোমাদের ইরাক হামলা চালালো, ধ্বংস করে দিল। তোমাদের আফগানিস্তান ধ্বংস করে দিল, তোমাদের সিরিয়া ধ্বংস করে দিল। তোমরা কি করছো? জাতিসংঘের ৫টা ভেটো পাওয়ার সম্পন্ন একটা রাষ্ট্র ফ্রান্স। কোথাও যুদ্ধ হবে কি হবে না, ফ্রান্স ভেটো দিলে যুদ্ধ বন্ধ। সেই ফ্রান্স পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ফ্রান্স। 2টা পারমাণবিক শক্তি হজম করতে পারে নাই জাপান। এত বড় সাম্রাজ্য, জাপান সাম্রাজ্য সারেন্ডার করেছে 2টি মাত্র বোমের সামনে। শত শত বোমা নিয়ে ফ্রান্স বসে আছে। তুমি জনসংখ্যা দেখাও, কাকে জনসংখ্যা, কত লক্ষ জনসংখ্যা দেখাইবা? তারা জানে তোমার কি আছে। তোমরা ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দিচ্ছ, ঠিক আছে, আমার কথা বোঝার চেষ্টা করো। শত্রুকে আগে চিনো, আগে জানো। ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দিচ্ছ, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আমিও পণ্য বর্জন করতে রাজি আছি। কাফের মুশরিকের পণ্য নেব না, গায়ে দেব না। তাহলে এখানে আমার কথা আছে, তাদের পণ্য বর্জনের ডাক দেব। পণ্য বর্জনের ডাক তো এ পর্যন্ত কম শুনলাম না। মিয়ানমারের 10 লক্ষ মুসলমানদেরকে তাড়িয়ে দিল। আমাদের ভাইরা টুকরা টুকরা হয়ে গেলেন, আমাদের মুসলমান বোনেরা লাঞ্ছিত নির্যাতিত হলেন। আমরা বিক্ষোভ করলাম, মিয়ানমার আক্রমণের হুমকি দিলাম, আমরা বাইতুল মোকাররমে আহ্বান করলাম মিয়ানমারের পণ্য বর্জন করো। ভালো কথা। পরের দিন শুনলাম আমাদের খাদ্যমন্ত্রী কয়েক সদস্য নিয়ে তিনি মিয়ানমার গেলেন লক্ষ লক্ষ টন চাল আমদানি করার জন্য। মিয়ানমারের চাল ছাড়া আমার চুলা জ্বলবে না। কার পণ্য বর্জন করব? কিসের পণ্য বর্জন করব? নিজের কোমর শক্ত করো আগে। ফ্রান্সের কয়টা পণ্য আমরা ব্যবহার করি? কয়টা? ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য আমাদের তৈরি পোশাক রপ্তানিকারকরা কি পরিমাণ কষ্ট করছেন জিজ্ঞাসা করেন। একটা গার্মেন্টস দিতে পারলাম না আমরা, 1300 লোক মারা গেল গার্মেন্টস ধ্বংস হয়ে। 2 তলার অনুমোদন নাই, 10 তলা তোমরা তুললে। এই তোমরা মুসলমান জাতি। আমি মূল্যায়ন করে কথা বলছি। ইউরোপীয় ইউনিয়ন শর্ত দিল, এই শর্ত পূরণ না করলে তোমাদের কাপড় আমরা নেব না। আমরা পাগল হয়ে গেলাম তাদের শর্ত পূরণ করার জন্য। কার পণ্য বর্জন করব? ইউরোপে ঢোকার জন্য, ফ্রান্সে ঢোকার জন্য সিরিয়ার লক্ষ লক্ষ মুসলমান, তোমার আরব ভাইরা জায়গা দেয় নাই। ফ্রান্সের বন জঙ্গলে লড়াই করেছে ফ্রান্সের বাহিনীর সঙ্গে।
তোমরা না ওদের দেশের পাসপোর্ট ভিসার জন্য অনুমোদনের জন্য একটা সাময়িক অনুমোদনের জন্য তোমরা লড়াই করলে, রাস্তায় রাস্তায় বিক্ষোভ করলে, আমরা কি দেখিনি? কার পণ্য বর্জন করতে বলো? নিজেদের কি আছে আগে সেটা দেখো। আমার রাসূল এই জন্যই বলে গিয়েছেন, তোমাদের জন্য রেখে গেলাম দুটা জিনিস, কিতাব আল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহ। যতদিন তোমরা এই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে, তোমরা পথ হারা হবে না। আমরা বাদ দিলাম, ঐক্য নষ্ট করলাম, আমরা দিন ত্যাগ করলাম, জিহাদ ত্যাগ করলাম, কর্মসূচি বাদ দিলাম, তাওহীদ বাদ দিলাম। আমরা এখন পণ্য বর্জনের দাঁত দিচ্ছি। ভালো কথা। আমি যতদূর জানি বর্তমান বিশ্বের পারফিউম আছে না, সুগন্ধি উৎপাদককারী রাষ্ট্র ওয়ার্ল্ডের মধ্যে টপ ফ্রান্স। এমন এমন দামি দামি পারফিউম বানাচ্ছে, ছোট্ট একটা শিশি কেনার মতো ক্ষমতা আমার মতো গরিব মানুষের নাই। তোমরা পণ্য বর্জনের ডাক দিচ্ছ। তোমার আরব ভাইরা কোটি কোটি আরবের তাদের বউয়ের দেহের সুগন্ধি যোগায় ফ্রান্স। কোটি কোটি পেট্রোডলার ফ্রান্স বসে বসে সেখান থেকে কামাই করে। কই, তারা তো বলে নাই তোমাদের পারফিউম ব্যবহার করব না। আমার দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষকে তোমরা মিসগাইড করতে পারো। 200 বছর আগের থেকে তারা এই সুগন্ধি উৎপাদন করছে। ইতিহাস পড়ে দেখো। আমি কেন কথাগুলি বলছি? এক সময় হালাকু খানের বাহিনী 33 কোটি বর্গ মাইল দখল করেছিল সারা ওয়ার্ল্ডে। সেই মঙ্গোলিয়া থেকে নেমে এসে বর্বর জাতি বলা হতো মঙ্গলদেরকে। আমার রাসূল একটা সভ্য জাতি তৈরি করে দিয়ে গেলেন, ঐক্যবদ্ধ জাতি, সামরিক জাতি, ভদ্র জাতি, সভ্য জাতি, ডাইনামিক জাতি। আমরা জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে আমরা দুনিয়ার শিক্ষকের আসনে আসীন হলাম। কেন আমরা হালাকু খানের হাতে মার খেলাম? কেন আমরা ইউরোপিয়ানদের গোলাম হলাম? সে মূল্যায়ন আগে করো। পণ্য বর্জন করব। ভারতে মুসলমানদের উপর অত্যাচার চালায়, তোমরা বলো ভারতীয় পণ্য বর্জন করতে হবে। লজ্জা করে না আমাদের? ভারতের পেঁয়াজ না আসলে আমাদের রান্নাঘরের চুলা জ্বলে না। আমাদের ঈদ হলে পরে বাজার করি কলকাতায়, দিল্লিতে। বিয়ে শাদী হলে ঢাকায় বাজার করি না দিল্লি বাজার করি। আমাদের হাসপাতালগুলিকে গরু ছাগলের খোয়াড় বানিয়ে ইন্ডিয়াতে কোটি কোটি টাকা ব্যয় করে তোমরা চিকিৎসা করছো। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুরি মারামারি লাগিয়ে দিয়ে, নকলবাজি লাগিয়ে দিয়ে তোমরা বিদেশের কোটি কোটি টাকা পাচার করে দিয়ে শিক্ষা অর্জন করছো। কিসের পণ্য বর্জন করবা? কিসের? আমি জানতে চাই। তোমার তুরস্কের এরদোগান, আমাদের এক ইসলামী দলের নেতা দাঁড়িয়ে বলেন খলিফা, আধুনিক যুগের খলিফা। ঠিক আছে, খলিফা, আমারও শুনতে ভালো লাগে, শান্তি লাগে মনের ভিতরে। যাক, আমরা এত খলিফা হারাইছি, একজন পাইছি খলিফা। সেই খলিফাদের তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য, যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বাইর হয়ে গিয়েছে ব্রেক্সিটের মাধ্যমে, সেই তুরস্কের এরদোগান গত 3 মাস আগেও কত ভাবে আহ্বান করেছে, আমাদেরকে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দিন, আমাদেরকে বঞ্চিত করেন না, আমরা ইউরোপীয় ইউনিয়নে ঢোকার যোগ্য। তোমরাই না তাদের কাছে আশ্রয় চাও, প্রশ্রয় চাও, প্রার্থনা করো, পাসপোর্ট চাও, তোমাদের অভিবাসন নীতি তোমরা উদ্ধ করতে বলো, চাকরি করতে যাও, পেট বাঁচাইতে যাও। তারা কি তোমাদের কাছে আসে? গভর্নমেন্টকে দাবি করো যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তোমরা একটা শ্রমিক রুটি রুজি করে খাইতে যাবে ইটালি, তোমরা করোনা সার্টিফিকেট দিলে জাল সার্টিফিকেট। তোমরা মুসলমান, তাই না? তাদের পণ্য বর্জন করো। তারা বিমান সহ 200-250 শ্রমিককে বিমানবন্দরে আটকে রেখেছে কয়দিন। শেষে আমরাই না কত কাকুতি মিনতি করে সরি টরি বলে তাদের দেশে ইটালিতে ঢুকার জন্য অনুমতি পাইলাম। মুসলমান কর্মসূচির 5 নাম্বারটা ছিল হিজরত, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ। হিজরত রাসূল শিক্ষা দিলেন, শিরক কুফরকে বর্জন করো, দালালাকে বর্জন করো, জাহিলিয়াতকে বর্জন করো, গায়রুল্লাহকে বর্জন করো। তোমরা কয়েক শতাব্দী আগে আল্লাহর তাওহীদ প্রত্যাখ্যান করে তাদের সার্বভৌমত্ব মেনে নিয়েছো। এখন তোমরা বলো পণ্য বর্জন করো, তাই না? আমার বক্তব্য পরিষ্কার। তারা আরো গালি দিবে, তারা যুদ্ধ লাগাইতে চায়, তাদের হাতে অ্যাটম বোম, তাদের হাতে আছে জাগুয়ার, F-16, B-52, টর্নেডো, আরো অনেক কিছু। এটা 2 যুগ আগের কথা। দুনিয়া এখন তাদের।
জাতিসংঘ তাদের। জাতিসংঘ এই যে কয়দিন আগে করোনা নিয়ে যা যা বলেছে, আমাদের জাতি কোনটা মানতে অবাধ্য হয়েছে বলুন তো? সব মানতে আমরা বাধ্য হয়েছি। জাতিসংঘ ওদের, IMF ওদের, ওয়ার্ল্ড ব্যাংক ওদের, ন্যাটো ওদের, সব কিছু ওদের। ওরা এখন যা বলবে আমরা তা মানব। আমার কথা হচ্ছে এই, ওরা গালি দিলে এখন উত্তেজিত হয়ে মাথা গরম করে পরিস্থিতি করে কোনো লাভ হবে না, প্রতিবাদ করবে। হ্যাঁ, আমার ভিতর কি আগুন জ্বলে নাই যখন শুনেছি আমার রসুলকে গালি দিয়েছে? আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েছি কয়েকবার, চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি আমার এই পথহারা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আল্লাহ। আর সহ্য হচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সহ্য হচ্ছে না। তারা আমাদেরকে পরাজিত করলো, তারা কোরআনকে পড়াচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, তারা আমাকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে, আর আমরা বিচ্ছিন্ন থাকবো না, বিক্ষিপ্ত থাকবো না। এই প্রশ্নের উত্তরে আমার কথা হচ্ছে এই, তারা একটা ধর্মহীন বস্তুবাদী সভ্যতার জন্ম দিয়েছে। তাদের কাছে ধর্ম হচ্ছে আফিম, তাদের কাছে ধর্ম হচ্ছে অনর্থক বিষয়, সেই প্রাচীন গল্প কাহিনী। আর আমাদের কাছে ইসলাম হচ্ছে জীবন্ত জীবন আদর্শ, পথ হারা মানুষের পথ, জান্নাত পিয়াসী মানুষের জান্নাতের দিশা, মানুষের যাবতীয় মুক্তির পথ আমাদের কাছে ইসলাম। এখন এর প্রতিবাদ হবে তাড়াতাড়ি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হওয়া এবং 5 দফা রশি প্রত্যেকের গলায় দেওয়া। যে রশি খুলে গিয়েছে, আমরা জাহান্নামে জ্বালানি পাথর হয়ে গিয়েছি বহু আগে। তারপরে যখন জাতি উম্মতে মুহাম্মদী হবে, আল্লাহর পতাকা পৃথিবীর ময় প্রতিষ্ঠা করার জন্য যখন এই জাতি বের হবে, গালি দেওয়া তো দূরের কথা, রাসূলের প্রতি সালাম দিতে কোনো কুল পাবে না, তাই না? তাহলে এখন কর্তব্য হবে শত্রুর পরিস্থিতি বোঝা, জানা, তারা কারা, কেন তারা এই ধরনের উস্কানি দিচ্ছে। কারণ ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, আমেরিকা হচ্ছে, ইউরোপে হচ্ছে, তারা চায় উস্কানি, তারা চায় যুদ্ধ। কারণ যুদ্ধ হলে মানুষ মরবে, বোমা নিক্ষিপ্ত হবে, অস্ত্র বিক্রি হবে। ও আরেকটা কথা আছে, বিশ্বের শীর্ষ যে কয়েকটা অস্ত্র রপ্তানিকারক দেশ, তার মধ্যে ফ্রান্স কিন্তু একটা। তারা বোমা বানায়, বোমা বিক্রি করে, অস্ত্র বানায়, অস্ত্র বিক্রি করে, বুলেট বানায়, বুলেট বিক্রি করে, বিমান বানায়, বিমান বিক্রি করে। সেই বিমানের হামলা হয় মুসলমানদের উপরে, সেই বুলেট নিক্ষিপ্ত হয় মুসলমানদের বুকে। কাজেই আমরা পরাজিত হয়ে গিয়েছি 300 বছর আগে। পরাজয়ের গ্লানি দূর করার জন্য আগে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন নিজেরা আপনার শিয়া সুন্নি, এই হুজুর ওই হুজুর, এই পীর ওই পীর, ছোট্ট খাট্ট বিষয় নিয়ে, ক্ষুদ্রাতে ক্ষুদ্র মাসলা মাসাইল নিয়ে করব মারামারি, কিলাকিলি, আর ফ্রান্সের পণ্য বর্জন করব। ভালো কথা, কি পণ্য আমরা বানালাম? করবো, আমি আলবত করবো, 100 বার করবো। আমাদেরকে বলা হলো পেপসি খাবেন না। পেপসি নাকি প্রত্যেকটা পেনি যাচ্ছে ইহুদিদের পকেটে। কোকা-কোলা খাবেন না, মার্কিন পণ্য বর্জন করতে হবে। ভালো কথা, মার্কিন পণ্য বর্জন করবো। আমার দেশের কোকা-কোলা খাওয়ার মতো অবস্থা আছে? কোমল পানীয় আমার দেশের খাইতে পারবেন? সিডাক্সিনের গন্ধ বলে। আমি দেখি কোরবানিতে আমার দেশে যদি 1 কোটি গরু খায়, 2 কোটি ওদের পেপসি খায় মানুষ। তাহলে আপনি কত বয়কট করবেন? আমি আগেই বললাম, ফ্রান্সের তৈরি খুশবু কেনার মতো ক্ষমতা আমার নাই। আরবরা কিনে, তারা তো বয়কট করলো না। আপনারা আতর বেচেন, আতর বেচা সুন্নত, ভালো কথা। তাইলে বড় সুন্নত তো তারা পালন করতেছে। তাইলে আমি যুক্তির কথা বলছি, আতর বেচা যদি সুন্নত হয়, তাইলে বড় সুন্নত ফ্রান্স পালন করে। আমার নামাজের মুসাল্লাটা, নামাজের যায় নামাজ এত ছোট কেন? এটা তো বানায় হলো চীনেরা। তসবির দানা, কিরে ভাই এত সুন্দর তসবির দানা, এটা প্রত্যেকে এটা বানায় চীনারা। চীনা কমিউনিস্ট, নাস্তিক, ধর্ম বাদ দিয়েছে। তাদের তৈরি করা মুসাল্লা, যা নামাজে নামাজ পড়ি, তাদের তসবির দানা দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গনি, তাদের খুশবু গায়ের মধ্যে লাগাই, তাদের প্রযুক্তি ব্যবহার করি, তাদের টাকা দিয়ে আমার সরকার চলে, ব্রিজ চলে, কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল চলে, তাদের দেশে অভিবাসী হয়ে যায়। আমরা তো পরাজিত। তাদের আইন দ্বারা আমার দেশ চলে, তাদের দণ্ডবিধি দ্বারা আমার কোর্ট কাছারি চলে, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে উন্নত প্রশিক্ষণের জন্য তাদের দেশে পাঠায়। আমরা বহু আগে তাদের গোলাম হয়ে গিয়েছি, মানসিক দাস। আগে ছিলাম ভৌগোলিক ভাবে দাস, এখন মানসিক শারীরিক সকল ক্ষেত্রে দাস। দাসত্ব মুক্তির জন্য আগে ঐক্যবদ্ধ হওয়া, তারপরে তাদেরকে যা বলবা সেটা কার্যকরী হবে। অনর্থক কথা বলে কোনো লাভ হবে না। আমাকে ভুল বুঝো না,
আমার নামে মিথ্যা প্রপাগান্ডা চালিও না। আমি মুক্তির কথা বলছি। তারা বলে আপনাদের কর্মসূচি কি? আমাদের কর্মসূচি হলো চিরন্তন কর্মসূচি। সকালে এক ইস্যু, কালকে আরেক ইস্যু, রাতে আরেক ইস্যু, নতুন ইস্যু আসে, পুরান ইস্যু চাপা পড়ে যায়। এ ধরনের ইস্যু নিয়ে রাজনীতি করতে আমি রাজি নাই। কর্মসূচি আল্লাহ দেওয়া কর্মসূচি আমরা গ্রহণ করেছি, চিরন্তন কর্মসূচি। বাস এই কর্মসূচি ধারণ করলে রাসূলকে গালি দেওয়ার হিম্মত করা থাকবে না ইনশাআল্লাহ। একদম পরিষ্কার। মিছিল করেন, বিক্ষোভ করেন, আমার কোনো আপত্তি নাই। কারণ বাংলাদেশেও ধর্ম নিয়ে রাজনীতি হয় নাকি? যদি বলেন রাজনীতি হবে, সরকারের মনোযোগ আকর্ষণ হবে, আল জাজিরা বিবিসি চ্যানেলে আপনার খবর প্রকাশিত হবে, আপনাকে দেখাবে, সেজন্য লক্ষ লক্ষ লোকের সমাবেশ করছেন, তাহলে অন্য কথা। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনে নিজের পক্ষে কয়েকটা আসন পাওয়া যাবে, তাহলে ওখানে আমার কোনো কথা নেই। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যদি করে থাকেন, সেটা আল্লাহ দেখবেন। আল্লাহ ভিতরও জানেন, বাহিরও জানেন। জনগণকে কি জন্য আনছেন সেটা আল্লাহ জানেন। আর যারা দিন প্রতিষ্ঠা করতে চায় তাদের প্রতি আমার কথা, ভাইরা, দিন প্রতিষ্ঠাকামী মোমেনরা, আল্লাহকে যারা ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আমি আপনাদেরকে বলবো, যারা দিন প্রতিষ্ঠা করতে চান, আল্লাহকে বিজয়ী করতে চান, রাসূলকে মহব্বত করে রাসূলের সম্মান আপনারা তুলতে চান, আমি বলবো আসুন দিন প্রতিষ্ঠা করি তাওহীদের উপরে। এই ফেরকা মাযহাবে বিভক্ত হওয়া, দুর্ভাগ্যজনক খণ্ড বিখণ্ড হওয়া জাতিটাকে তাওহীদের উপরে আমরা ঐক্যবদ্ধ করি। আর যারা রাজনৈতিক উদ্দেশ্যে এগুলি করেন, অসুবিধা নাই। আগামীকালে আরেকটা ইস্যু হবে, ইস্যুর কোনো অভাব হবে না। ওরা ইস্যুর ছাড়বে, তুরুপ মানে না তুরুপ, ইস্যু ছাড়বে, আপনি ইস্যু নিবেন, বিক্ষোভ করবেন, কোনো লাভ হবে না। আমার কথা হচ্ছে, রাসূলকে গালি দিলে, ইসলামকে অবমাননা করলে, কোরআনকে অবমাননা করলে আমাদের কর্তব্য হবে এখন একটা, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হওয়া তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আপাতত যৌক্তিকভাবে তাদেরকে জবাব দেওয়া। হ্যাঁ, প্রতিবাদ করব, বিক্ষোভ করব, কিন্তু মূল কাজ করতে হবে। ফ্রান্সের জনগণ, ফ্রান্সের সরকার, তাদেরকেও আমাদের সেন্টিমেন্টকে বুঝতে হবে। তারা যে বলে এটা তাদের বাক স্বাধীনতা, না, এটা বাক স্বাধীনতা নয়। বাক স্বাধীনতার নামে আপনি যা খুশি তা করবেন, তা হতে পারে না। যদি মানুষের কল্যাণকামী হন, একটা মানুষ যদি বলে আমি যা খুশি তা খাবো, তোমার কি? এটা কি আপনি বলতে পারেন? সরকার কি এটা করতে দিবে? ধরেন একটা লোক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা খাচ্ছে, পুলিশ যদি দেখে, এটা করতে দিবে? কারণ তার ক্ষতি হবে। তার ক্ষতি হলে জাতিরই ক্ষতি হবে, অন্য মানুষের ক্ষতি হবে। এই জন্য একটা মানুষ আরেকটা মানুষের কল্যাণকামী। আপনারা এটা বলতে পারেন না যে আমাদের বাক স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে আমার ধর্মকে আক্রমণ করতে পারেন না, আমার বিশ্বাসে আপনি আঘাত দিতে পারেন না, আমার রাসূলকে আপনি অসম্মান করতে পারেন না। হ্যাঁ, আপনারা এখন করছেন, তো পারছেন, এসব কথা বলার সুযোগ পেয়েছেন, হিম্মত পেয়েছেন, কারণ আমরা পরাজিত হয়ে গিয়েছি, আমরা লাঞ্ছিত হয়ে গিয়েছি, আমরা মহাজাতি খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছি, আমরা সেরা জাতি, গোলাম হয়ে গিয়েছি। আজ আমাদের কাছে কিছু নাই। এই জন্য আপনারা পারছেন এগুলো। আমরা বলবো রাসূলের প্রতি অবমাননা বন্ধ করুন, না হলে স্বাভাবিকভাবে বৈজ্ঞানিক সূত্র একটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, হবে, প্রতিক্রিয়া হবে। তো ধ্বংস হলে, যুদ্ধ লাগলে কেউ বাঁচবে না। আমরা শান্তিকামী মানুষ, আমরা শান্তির বার্তাবাহক, শান্তির পতাকাবাহী, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই সমস্ত ধর্মীয় হানাহানি, রেষারেষি, দোষাদোষী আমরা বন্ধ করতে চাই। এই হচ্ছে আমাদের বক্তব্য।